আমরা আমরা তো বলেছিলাম সবাইকে নিয়ে আসতে। অদিতি তো মানিয়ে চলতে পারেনি। আপনি ভুল বলছেন জেঠিমণি। ম্যাম কারোর সঙ্গে না মানিয়ে চলার মানুষ নন। তিনি অন্যায় পছন্দ করেন না, তিনি স্পষ্টবাদী, আর নিজেও তিনি অন্যায় করেন না। এখানে যে ঘটনা ঘটেছিল ম্যাম শুধু তার প্রতিবাদ করেছিলেন, আর সেটা আপনাদের ভালো লাগেনি। আর এখানে এসে তাকেও তো কম হিউমিলেটেড হতে হয়নি। তবে আমি আপনাদের একটা কথা দিতে পারি, আপনারা যদি চান তাহলে ম্যামকে আবার আমি এই বাড়িতে নিয়ে আসব। আর আপনাদেরকেও আমাকে একটা কথা দিতে হবে, এই বাড়িতে ম্যামের আর অপমান চলবে না। এরপর যদি ম্যামের কোনো অপমান হয় তাহলে আমি পুত্রবধূ হিসেবে না, ম্যামের স্টুডেন্ট হিসেবে ম্যামের পাশে দাঁড়াবো। তার কোনো অপমান আমি সহ্য করব না। তুমি কি এখানে ঝগড়া করতে এসেছো? না জেঠিমণি, আমি এখানে ঝগড়া করতে আসিনি। আমি এখানে এসেছি জেঠিমণিকে দেখতে, জেঠিমণিকে প্রণাম করতে। না থাক থাক, প্রণামের আর কোনো দরকার নেই। ও জেঠিমণি, আপনি আমার প্রণামও নিতে চান না? কি করেছি আমি, কি অপরাধ করেছি আমি? আজকে এই বাড়িটা কত ঝলমলে হয়ে থাকতে পারতো বলতো, যদি আমরা সবাই মিলে একসঙ্গে থাকতাম আগের মতো। জেঠুমনি, আমি এখানে বড় হয়েছি, এই বাড়িটা আজও মিস করি। ওই তা বলে তো তুমি এখানে এসে থাকো না শঙ্খ? সত্যি আজ যদি আবার সবাই মিলে একসঙ্গে থাকতে পারতাম। বাবা, আমার জীবনে অন্তত আর কিছু নেই। দেখুন না একবার, সবাইকে বলুন না আবার আসতে। আজকাল এই বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগে বাবা। তার মধ্যে আপনার শরীরের অবস্থাও খুব একটা ভালো নয়। কেমন যেন থম মেরে থাকে এই বাড়িটা সবসময়। শঙ্খ, মেজকা সবাই যদি আসে হয়তো আপনার শরীরটাও তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। আমার ভালো হয়ে ওঠার কথা আর কে ভাবছে? আমরা ভাবি বড়দা। আপনি আপনি যত যাই ভাবুন না কেন, এই বাড়িতে আমরা সবাই কিন্তু আপনাকেই অভিভাবক মনে করি। হ্যাঁ, এটা ঠিক যে আপনি কখনো কখনো অন্ধ হয়ে যান, কিন্তু তা সত্ত্বেও বড়দা আপনাকে আপনাকে আমরা প্রচন্ড শ্রদ্ধা করি, আপনাকে আমরা ভালোবাসি বড়দা। আপনার শরীর খারাপ থাকলে আমাদের আমাদের সত্যি কারোর ভালো লাগে না। কই ওরা তো কই এই বাড়িতে ফেরার কথা একবারও বলছে না। আমাকে এত অসুস্থ দেখে ওরা তো বলছে না যেখানে থাকতে হবে, বলছে কি একবার নিজের বাড়ি, যখন ইচ্ছে আসবো, যখন ইচ্ছে থাকবো। এতে আবার বলার কি আছে যেটুকুনি? নিজের বাড়ি মনে করো নাকি? এখন তো তোমার বাবার বাড়িটাই তোমার নিজের বাড়ি বলে মনে করো মহারাজ। তোমরা কারো কথা ভাবো, আমার কথা ভাবতে হবে না। আমার কথা বাদ দাও, আমি কে যে আমার কথা ভাববে? তুমি কে সেটা তো তুমি জানো জেঠুমনি। আর তোমার কথা ভাবি কি ভাবি না সেটাও তুমি খুব ভালো করে জানো। দেখো জেঠুমনি, সব ব্যাপারে কিন্তু উভয় পক্ষে, এক পক্ষ ভাববে আরেক পক্ষ ভাববে না,
তাহলে কি করে চলবে বলো? আমি যে ভাবছি সেই আমিটাকে তো সম্মান করতে হবে। যেমনি মানুষের বয়স হলে মানুষ শুধু সম্মান চায়, কিছু না। আর কিছু চাইলেও তো সেটা দেওয়া সম্ভব হয় না, কিন্তু সম্মানটা তো দেওয়া যায়। মেজকা, চলে আসুন না আবার। আসলে এই ব্যাপারটা আমি একা কিছু হ্যান্ডেল করতে পারবো না। অদিতির মত নিয়ে তারপর আমি তোমাদের বলতে পারবো। জেঠুমনি, তোমার শরীরটা কিন্তু সত্যিই ভেঙে গেছে। ভেঙে পড়েছে মানে? প্রেশার ওর কত বেড়েছে তুমি জানো? কিছুতেই প্রেশার কমছে না। সারাক্ষণ তো তোমার জন্য চিন্তা করে করেই শেষ হয়ে গেল। এই যে তোমার এত বড় একটা দুর্যোগ গেল, তারপর অভিমান করলে, তারপর ফিরে এসে সঙ্গে সঙ্গেই তো ওকে ফোন করলে পারতে, সরাসরি ওকে ফোন করতে পারতে না? আমি তো পরের দিনই এলাম, আমি তো কাল রাতে ফিরেছি। থাক 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 থাক, এসব কথা আমাকে বলতে হবে না। তোমরা যেখানে এসেছো এতেই আমি ধন্য। জেঠুমনি, তুমি শুধু আসার কথা কেন বলছো? আমি তো এখানে থাকতে চাই, এখানে এসে সবাই মিলে থাকতে চাই। আমি এখানে বড় হয়েছি জেঠুমনি, ভুলে যাচ্ছ? জেঠুমনি, যেখানে আমার স্ত্রীকে অ্যাকসেপ্ট করা হবে না, প্রতিনিয়ত অপমান করা হবে, আমি সেখানে থাকি কি করে বলো তো? বলে বাকি বাবার কথা। বাবা যদি এখানে আসতে চায়, তার স্ত্রীও তো সঙ্গে আসবে, অর্থাৎ আমার মা। সেও যদি প্রতিনিয়ত অপমানিত হয়, তার মানে আমার বাবা প্রতিনিয়ত অপমানিত হবে, মা হবে, আমার স্ত্রী হবে, সেখানে এসে আমরা থাকবো কি করে বলো? যেটুকুনি আজকে আমি বড় হয়েছি, এগুলো এখন আমার পক্ষে মানা সম্ভব নয়। বোঝার চেষ্টা করো। পারবে পারবে আবার ফিরে আসতে? এই বাড়িটা সত্যি খুব এলোমেলো হয়ে গেছে। আমি কদিন আছি কদিন নেই তা আমি নিজেও বলতে পারি না। আর ছোট্ট, সেও এখন এ বাড়িতে নেই। এই তিনটে মেয়ের উপরে এবারে সংসার চলছে। তোমরা দুজন শক্ত সমর্থ ছেলে বাড়ির বাইরে থাকবে, আর এই সংসারটা চালাবে বাড়ির এই তিনটে মেয়ে। তা কি হয়? মহারাজ, আমার দুটো বোন আছে, তাদের বিয়ের ব্যবস্থা করা উচিত। আমি আর একা কত দিকে সামলাবো? ছোট্ট তো এই অবস্থা। মোর, যেটুকুনি যদি তোমাকে মন থেকে অ্যাকসেপ্ট করে, তুমি ফিরে আসতে পারবে না বলো? আমি তো এসেই ছিলাম। আমি তো এই বাড়িটাকে আমার শ্বশুর বাড়ি বলেই মনে করি। আমি যদি এই বাড়িটাকে শ্বশুর বাড়ি বলে মনে করি, তাহলে শ্বশুর বাড়ির লোকেদেরও তো আমাকে বউ বলে মনে করতে হবে। ওনারা যদি সত্যি আমাকে বউ বলে মনে করেন, আমার তো এখানে থাকতে কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, ম্যামের শরীরটা খারাপ। ম্যামকে আলাদা করে শুধুমাত্র স্যারের ভরসায় ফেলে রাখা যাবে না। আমি বাড়ি গিয়ে অদিতির সাথে কথা বলবো। অদিতি যদি ফিরতে চায়, যদি থাকতে চায়, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি ওই অদিতিকে নিয়ে চলে আসবো এখানে। কি ভালো লাগছে না কথাটা শুনে মেজকা। সত্যি মেজদা, মেজদি যদি আবার ফিরে আসে না, তাহলে আমরা সবাই মিলে এই বাড়িতে খুব ভালো থাকবো মেজদা। আর আমরা আমাদের জীবনে যে ছোট ছোট দুঃখগুলো আছে,
সেগুলো ভুলে যেতে পারবো। জীবনে তো অনেকগুলো বছর কেটে গেল, এখন আমাদের সবার ভালো থাকাটা খুব জরুরি মেজদা। আমরা না হয় গিয়ে মেজমার সাথে কথা বলবো। হ্যাঁ মেজকা, দেখো, সত্যি কথা বলতে রাজি যদি কেউ করাতে পারে তাহলে একমাত্র শঙ্খ করাতে পারবে। তার কারণ ওর মাও ওকে ছেড়ে থাকতে পারে না। শুধু শঙ্খ আসছে শুনলে অদিতি নিজেও হয়তো রাজি হয়ে যাবে আসতে। শুধু আমার একটা রিকোয়েস্ট দাদা, অনেক বয়স হয়ে গেছে তো, এখন আর অদিতিকে অপমানে বিধো না। আমরা কি চিরকাল অপমান করেছি ওকে? মানে ও কিচ্ছু করেনি। আমি কথা দাদার সাথে বলছি।